শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি জেলার শিক্ষা অফিসগুলা কর্মকর্তা কর্মচারীগুলা প্রত্যেককে তদন্তের আওতায় আনতে হবে। এরা ভালো তা করুক আর খারাপ করুক, ভালো করলে তো তাদের লাল গোলাপের শুভেচ্ছা। আর যারা যারা খারাপ করছে, দুর্নীতি করছে, বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়ম টালকে টালা মানে শত শত দুর্নীতি করছে এদেরকে আপনার তদন্তের আওতায় এনে দেশের সাথে এদেরকে তদন্ত করে দুর্নীতিগ্রস্ত যারা তাদের দুর্নীতির খতিয়ান বের করে তাদেরকে জরিমানা যা করার সাথে দেশ করবে সেটা, কিন্তু আমাদের আবদার হবে যে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কার পকেটে কত টাকা আছে, বেতনের বাইরে কত টাকা এরা ইনকাম করছে এক্সট্রা, যেটাকে স্পিরিট মানি বলি আমরা, এই স্পিরিট মানিগুলো উদ্ধার করতে হবে। দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে। এ ধরনের এই যে অন্যায়কারী, জুলুমকারী, প্রতারক, টাউট যারা আছে, দুর্নীতি করছে, এই মন্ত্রণালয়ের আওতাধীন যতগুলা প্রতিষ্ঠান আছে বলতে গেলে অনেকগুলো থাকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, কেরিয়ার শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো, পরিদর্শন ও শিল্প অধিদপ্তর, জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাবর্তন কর্তব্য, বিএনসিইউ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, প্রধানমন্ত্রী উচ্চ সহায়ক ট্রাস্ট, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী বছর সুবিধা বোর্ড, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, অনেক সবগুলাকে তদন্তের আওতায় আনতে হবে। এজন্য আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টা আমাদেরকে 5টা বছর সময় দিন। কারণ আমরা ভোটে নির্বাচিত করিনি, আপনি আমাদের কাছে ভোট চেয়ে আসছেন, আমাকে ভোট দেন, আমি আপনাদের উপকার করব। এই ধরনের ওগুলো আমরা জানি টাউট পতারে কয়, আপনি কিন্তু স্বীকার করেন, আপনাকে আমরা দূর জবরদস্তি টেনে এনেছি। আপনি বলছেন যে আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন, সেখানে আমরা বুঝে ফেলেছি আপনাকে আমাদের দরকার। এখন আপনার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের মন্ত্রণালয়গুলোকে, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে তদন্তের আওতায় এনে এদের প্রত্যেকের উপর তদন্ত করে একটা না একটা বের হবে এদের মধ্যে থেকে। কারণ জবাবদিহিতা ছাড়া আপনার ঘাড়ের উপর কোনো ধরনের জবাবদিহিতা না থাকার কারণে যা ইচ্ছে তা করছে, এদেরকে আইনের আওতায় এনে যারা ভালো, যারা অনেস্ট, যারা সৎ, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধাবোধ এবং লাল গোলাপ শুভেচ্ছা থাকবে, তাদের প্রতি শুভকামনা থাকবে, তাদের প্রতি আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখেন, তাদের পরিবারকে যেন সুস্থ রাখেন, তাদের ওয়ারিসরা যেন আরও ভালো উন্নত পজিশনে যেতে পারে, তাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে। কিন্তু যারা দুর্নীতি করছে, যারা অন্যায় করছে, যারা জুলুম করছে, যারা দেশের সাধারণ মানুষের ক্ষতি করছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন কি শিক্ষাতন্ত্রের মৃত্যুদণ্ড পরিণত হয়েছে, এগুলো এইটার পিছনে যারা জড়িত ছিল প্রত্যেককে আইনটা আওতায় আনতে হবে এবং প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। জবাবদিহিতা করতে গেলে দেখবেন তলের বিড়াল সব বেরিয়ে আসছে। প্রত্যেকের মধ্যে শতে 2-4-5 জন ভালো আছে কিনা আমি জানি না, আমি বুঝতে পারি না যে এরা মসজিদে যায় ফরজ নামাজ ইমাম সাহেবের সাথে বলে, কিন্তু এসে ঘুষ খায়, দুর্নীতি করে ম্যাক্সিমাম লোক, সবাই না, ভালো মানুষ অবশ্য আছে, কিন্তু এরা কি সালাদ কায়েম করে, মানে কি মসজিদে গিয়ে নামাজ পড়াকে সালাদ কায়েম করে বলে? আপনার পুরো লাইফকে সালাতের মতো করতে হবে, সেটাকে কায়েম বলে যে আপনার লাইফকে আপনার মসজিদে যেভাবে শান্তশিষ্ট সাবদ্ধভাবে ইমাম সাহেব আপনার নামাজের আপনার ইয়াগুলো শুনতেছেন, ওইটা পালন করতেছেন, দুনিয়াদারি বাস্তব জীবনেও সেটা পালন করতে হবে। বাস্তব জীবনে নামাজের বিষয়টাকে ছড়িয়ে দিতে হবে। এটা আরও বিষয় আছে, আমি তো তেমন একটা না, গবেষক আমি নই, আমি তেমন একটা বুঝি না, যা মাথায় আসছে বলে ফেলছি। হয়তো কিছুটা হতে পারে, কিছু নাও হতে পারে, কিন্তু আপনি আপনার লাইফকে যদি ভালোভাবে পরিচালনা করতে চান, আপনি দুর্নীতি, ঘুষ, এই অসৎ উদ্দেশ্যে, অসৎ উপায় নিয়ে আপনি যে করলেন, এগুলা দিয়ে আপনি কখনো করতে পারেন। নামাজ আপনাকে কখনো মুক্তি দেবে না আপনি যদি খারাপ কাজ থেকে বিরত না হন। আপনি পেনশনের টাকা নিয়ে হয়তো চলে গেছেন, ঠিক আছে, ওই আপনি খারাপ কাজের টাকাটা আপনি ব্যয় করছেন, বেতনের টাকা খাইছেন, এটা পরে হয়ে গেছে। খারাপ কাজের টাকাটা, এটা দুর্নীতি, ঘুষ, অপরাধ করছেন, এটা দান করছেন, বিল্ডিং করছেন, এটা খান নাই, আমি খাই নাই তো আমি বিল্ডিং করছি, সবগুলো তো আপনার আমার মধ্যে আসবে। সেটা আখেরাতের বিষয়। দুনিয়ার বিষয় হচ্ছে
যারা দুর্নীতি করছে, যারা অন্যায় করছে, যারা অপরাধ করছে, যারা ঘুষ নিছে, এখনও শিক্ষা মন্ত্রণালয়ের আপনার শিক্ষা অফিসের আপনার বিভিন্ন জেলা শিক্ষা অফিসগুলো এখনও দুর্নীতি করতেছে। এখনও যারা আপনার বিভিন্ন ক্রাফটেড এদেরকে এরা সহায়তা করতেছে, এখনও আপনারা দেখেন না, আমরা পত্রিকা দেখেছি কয়েকটা জায়গায়, আমরা দিনাজপুর, রাজশাহী না কোন জায়গায় এরা সহযোগিতা করতেছে আমরা দেখছি। এগুলো তদন্তের আওতায় না আনলে এরা আরও ক্ষতি করবে, এরা বিভিন্ন সময়ে ক্ষতি করে আসছে, ক্ষতি করবে ভবিষ্যতে, অতীতে করছে, বর্তমানে করতেছে, ভবিষ্যতেও করবে। এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমার অনুরোধ, সবার প্রতি অনুরোধ। আমার ভিডিও যারা দেখতেছেন প্রত্যেকে আমার ভিডিও শেয়ার, লাইক, কমেন্ট এগুলো করার দরকার নেই, এগুলো করতে হবে না। আপনারা নিজে থেকে ভিডিও বানিয়ে এটা উপস্থাপন করুন। আর আমাকে যারা ভালোবাসে তাদের বিষয়টা আলাদা, আর ভালোবাসার কোনো রং নেই, যা ইচ্ছে তাই করতে পারে। আসসালামু আলাইকুম।